জীবন ব্যবস্থা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিলেন, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন তা কখনো গ্রহণ করা হবে না। এ কথা বলছে কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন তা কখনো গ্রহণ করা হবে না। তাহলে তার অবস্থা কেমন হবে? আল্লাহ বলে দিলেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ইসলাম ছাড়া আল্লাহর জমিনে ইসলাম বাদ দিয়ে মানুষ রচিত কোনো মতবাদ, মানুষ রচিত আইন কানুনের উপরে যদি আপনি নির্ভর করে চলেন, খোদার কসম তোমার মরণ হবে কুফরি মরণ ছাড়া, তোমার ঈমানি মরণ হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন, কথা কার? সম্মানিত ভাইরা, এই জন্য ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ আমাদের নাই। আছে কি ভাইজান? ইসলামের বিরুদ্ধে আমরা অনেক হাতছানি দিয়ে কথা বলি। ভিতরে ভিতরে ঢুকে দেখবেন ও ফজরের নামাজই পড়ে না। এরম লোক আছে না নাই? ওরে বাবারে বাবারে, ওর কাছে হাদিস শুনলি, হাদিস বলতি বলতি গাল গেজাই যাবে। হারামজাদা ফজর ফরজ গোসলের কড়া ফরজ এটাও বলতে পারে না। ঠিক কিনা বল? হ্যাঁ, এটাও বলতে পারে না, কিন্তু হাদিস বলতে বলতে গাল গেজাই যাবে। এরম লোক আছে না নাই? ভাইরা, আমাদের এলাকায় না থাকতে পারে, অন্য অন্য এলাকায় যথেষ্ট পরিমাণে আছে। ঠিক কিনা বলেন? তাহলে ইসলামের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? আপনার আমার জীবন বিধানের নাম কি? ও মুসলমান মায়ের সন্তানেরা, তাহলে তোমার সামনে যখন কোনো মানুষ তোমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, তোমার ভিতরে সেই খাব্বাবের রক্ত, তোমার ভিতরে সেই উমারের রক্ত, তোমার ভিতরে সেই আলীর রক্ত, ও মুসলমান তোমার সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলে আর তুমি বাহা দাও, এরম লোক আছে না নাই? সম্মানিত ভাইরা, ওরা কি মুনিশি জাত? কতক্ষণ নাকি কি রাগ করতেছেন? একটু জিকির করেন, লা ইলাহা ওহ লা ইলাহা। ভাই একটু চা খাচ্ছি, আপনার অখুশি হবেন না, যেহেতু মাহফিল চলতিস তো, মানে একটু গরম পানির ষড়যন্ত্রের উপরে গেলেই কথা বলা যায় ভালো। আসেন ভাইরা আমার, এরপরে আছেন আল্লাহ সূরা ইমরানের 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলেছেন আমার ভাইরা? এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার ভাইরা, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক বলেন, তারা কি আল্লাহর আনুগত্য ছাড়া আর অন্য কারো আনুগত্য করতে চায়, অথচ আকাশ ও পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সেই মহান রব্বুল আলামিনের আনুগত্য করে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সেই আল্লাহকে স্বীকার করে যেতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই আয়াতের শেষে বলা হয়েছে, ওয়া ইলাইহি ইরজাউন। আমার ভাইরা, আমরা সকলে ফিরে যাব, বলেন কার কাছে? জোরে বলেন, কার কাছে যাব? তাহলে আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর কাজ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য দেখবেন আমার বাংলার মাটিতে আমার ভাইরা ইমানদার আছে 2 নম্বর ইমানদার। আমরা বলি ভাইজান ইমান আনো, ইমানদার হলো 2 নম্বর ইমানদার, আছে না নাই? আমার ভাইরা কিছু ডিজিটাল ইমানদারও আছে, এরম লোক আল্লাহর জমিনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা ওদের সম্পর্কে বলে দিলেন, তুমি যে ইমানদার সাজো, জুমার দিন মসজিদের প্রথম কাতারে আড্ডি কাপড়ের একটা পাঞ্জাবি পরে, আমার চাইতে একটা উষা টুপি পরে তুমি মসজিদের সামনের কাতারে যেয়ে বসো, এরম লোক আছে না নাই? আমার ভাইয়েরা দেখবেন এরা জুমার দিন যায়,
ওই ইমাম সাহেবের একটু চিমটে কাটার জন্য ওই দিন যদি ইমাম সাহেব খুতবার ভিতরে একটা আলোচনা করা দেয়, হ্যাঁ উঝাকা দেয়, কিরাম লোক আছে না নাই? কেরাত যদি লম্বা হয় সিংডাল মারে পেছন দিক দিয়ে আমার ভাইরা। কিন্তু বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলে দিয়েছেন শোনো, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহ লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, কিছু মানুষ আছে জনগণের সামনে যখন হাজির হয় তখন এমন ফিকার থাকে দেখো আমি বড় কত বড় ইমানদার। এরম লোক আছে না নাই? মিডিয়ার সামনে যখন দাঁড়ায় তখন ইমানদার, গোটা বিশ্ববাসী মনে করে এই মানুষটা পাকা ইমানদার। আর মিডিয়ার সামনেতে যখন সরে যায় আমার ভাইরা, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা আমানু ঈমান এনেছে, এবার মিডিয়ার সামনে থেকে যখন সরে যায় সুম্মা কাফারু, ইরাম জাত আছে না নাই? কতক্ষণ থেকে ইরাম জাত আছে না নাই আমার ভাইরা, আমার বন্ধুগণ? দেখবেন আবার কিছু সংখ্যক মানুষ সামনে হাজির হয়ে আসে, বলে সাবধান আমাদের নেত্রী কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে। কতক্ষণ থেকে ঠিক না বলেন? বলে আমাদের নেতা কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে। দূর তুই, সহ্য করা যায় ভাইজান? সম্মানিত ভাইরা আমার, কি এ কথা বলে না ভাইজান? আপনাদের না বলতে পারে, আমাদের কিন্তু স্টেজেই বলে হুজুর সাবধান এই কথা বলবেন। কেন? আমাদের নেত্রী কিন্তু তাহাজ্জুদ পড়ে, আমাদের নেতা কিন্তু তাহাজ্জুদ পড়ে। আমি বলি ভাইজান ঠিক আছে, যারা তাহাজ্জুদ গুজারকারী হয় তাদের সম্পর্ক হয় কার সাথে? ও ভাই কথা বলেন। কারণ তাদের সম্পর্ক হয় আল্লাহর সাথে। এমন টাইমে তাহাজ্জুদ রক্ত হয়, তাম পৃথিবীর মানুষগুলো মরা থাকে। ধরে কোন ঠিক কিনা? এর ভিতর দিয়ে কিছু মানুষ আল্লাহ তাদেরকে ঘুম ভাঙাই দেয়, তারা হয় আল্লাহর মাহবুব বান্দা আমার ভাইজান। এই মানুষগুলা তাহাজ্জুদ নামাজের পঠিতে বসিয়া কেউ তারা আঘাত করে না, কেউ তারে ব্যথা দেয় না, কেউ তারে মারে না, কিন্তু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে আল্লাহ আমি তোমার জাহান্নামের ভয় করি গো আল্লাহ। জোরে কোন কত ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে তাহাজ্জুদ নামাজ যেই মানুষটা পড়ে সর্বসৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, ওদিকে যাবো না আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। আমার ভাইরা, যেই মানুষটা তাহাজ্জুদ আদায় করে এই মানুষটা কশ্চিনকালে মানুষদেরকে গণহত্যার হুকুম দিতে পারে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, এই মানুষটা গণহত্যার হুকুম দিতে পারে না। আমার ভাইরা বন্ধুগণ আমার, আজকে যারা গণহত্যার হুকুম দিয়েছ তারা তো দেশে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, বলবো? হ্যাঁ বলবো। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইড়া গেলি ঢাকা, বুবু পালাইয়া সাইড়া গেলি ঢাকা। ধরে কোন ঠিক না? দেশে আগুন লাগাইয়া আলেম গোলো জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেম গোলো মারিয়া পালাইয়া সাইড়া গেলি ঢাকা, বুবু পালাইয়া সাইড়া গেলি ঢাকা। জোরে কোন ঠিক না? ও তোমার অধিকারের কথা বললে তুমি বলতে রাজাকার, দেশবাসী বুঝে গেছে তুমি কত বড় স্বৈরাচার। ঠিক না?
তুমি অধিকারের কথা বললে তুমি বলতে রাজাকার। দেশবাসী বুঝে গেছে তুমি কত বড় স্বৈরাচার। ও তোমার নাইকো শরম লাজ, তুমি কত নাটকবাজ। ও তোমার নাইকো শরম লাজ, তুমি কতই নাটকবাজ। কাউয়াই ডাকে না এখন কাকা, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা কতক্ষণ না কথা না বলে বলবো না ভাই। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলি ঢাকা বুবু, পালাইয়া সাইরা গেলি ঢাকা। জোরে কোন ঠিক কিনা? ওরে খেলা হবে খেলা হবে, এ কথা বলতো না? কি বলেন, বলতো না ভাই? ওরে খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলে না। সংসদে মমতাজের বুকটা তোমার ফাটে না। পলকের ঝলক বুঝি নাই, বুবুরু টাকলা মুরাদ নাই। ও পলকের ঝলক বুঝি নাই, বুবুরু টাকলা মুরাদ নাই। দিল্লি মামু বাড়িতে একা, গণভবনটা এখন ফাঁকা। কতক্ষণ না কে? গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলি ঢাকা বুবু, পালাইয়া সাইরা গেলি ঢাকা। ওরে মিথ্যা মামলায় সাক্ষী দিয়া সোনার মানুষ গোলা মাল্লি রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে। জোরে বলেন ঠিক কিনা? মায়া নাই। কার অন্তরে মায়া ছিল না? যার অন্তরে মায়া ছিল না সে হলো সীমার। কতক্ষণ না কে ভাই? জোরে বলেন ঠিক কিনা? যার অন্তরে মায়া ছিল না সে হলো সীমার। সীমারের অন্তরে মায়া ছিল না। সম্মানিত ভাইরা, এই কারণের জন্য মায়া যার অন্তরে নাই তাকে সীমার বলা যায়। জোরে কোন কত ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুগণ আমার, এই কারণের জন্য আমার ভাইরা সামনে যখন দাঁড়ায় বলে হুজুর সাবধান হয়ে কথা বলবেন, আমাদের প্রধান কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে। মনে আছে তো আপনাদের? হায় হায়, তাহাজ্জুদ নামাজ যারা পড়ে এরা তো মানুষদের মারতে পারে না ভাই। যেরকম কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ওরে মিথ্যা মামলায় সাক্ষী দিয়া সোনার মানুষ গোলা মাল্লি রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে। যেরকম কথা ঠিক কিনা? সেই আদালত আছে, কি আছে? সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলমগুলো জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলি ঢাকা হাবুবু, পালাইয়া সাইরা গেলি ঢাকা। দেশে আগুন লাগাইয়া বাঁচতে তুমি পারবা না, দেশে আগুন লাগাইয়া বাঁচতে তুমি পারবা না। পড়ে গিয়েছাও কারেন জাহালে হে বুবু, পড়ে গিয়েছাও কারেন জাহালে। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইরা আছেন, আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলেন আমার ভাইরা সুম্মা কাফারু, আবার কুফরি করেছেন। এরপর আবার যখন মিডিয়ার সামনে হাজির হয়ে যায় তখন আবার বলে সুম্মা আমানু, আবার ঈমান এনেছে। সম্মানিত ভাইরা, আবার মিডিয়ার সামনেতে যখন সরে যায় সুম্মা কাফর, আবার কুফরি করেছে। বন্ধুগণ আমার, আর এক শ্রেণীর মানুষ এসে দাঁড়াই বলে হুজুর আমাদের প্রধান কিন্তু কোরআন তেলাওয়াত করে। জোরে কন নাউজুবিল্লাহ। এ কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন কে? এটা কোরআনের দলিল প্রমাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতি হাতে আল্লাহ ধরে রেখেছেন। যতই বাহাদুরি করি না কেন, আল্লাহর জমিন থেকে কোরআন মুছা যাবে। এ কোরআন মুছতে চাইবে যারা, মুছে যাবে তারা। কি বলেন ও বালিতার মধ্যে পড়া ভাইরা? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন নাই? কি আলোচনা চলবে ভাই? সম্মানিত ভাইরা আমার, না আলোচনা খুব বেশি চলবে না। আমার বন্ধুগণ আছেন, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার ভাইরা তাহলে ইমানদার হলো কয় নম্বর? 2 নম্বর। জোরে কোন কথা ঠিক কিনা? এই 2 নম্বর ইমানদার যারা হবে আল্লাহ ওদের সম্পর্কে বলে দিচ্ছেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াকুনিল্লাহু, যে আল্লাহ এমন হবেন না, লিয়াগফিরা লাহুম, তাদেরকে মাফ করবেন, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং তাদের হেদায়েতও দেবেন না। সাবিলা, সাবিলা মানে সঠিক পথের। তাহলে সঠিক পথের হেদায়েত পাবে না তারা আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করবে যারা। কি বলেন ও ভাইরা? লা ইলাহা সম্মানিত ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমার ভাইয়ের এই কোরআনের বিরুদ্ধে আমরা মুসলমান কোনো কথা বলতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আলোচনা আমি সামনে নিয়ে যেতে পারবো না, আমার ভাই বড় ভাই আলোচনা করবে। ভাইরা আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আমি যে হাদিসটা তেলাওয়াত করছি বন্ধুগণ আমার ভাইরা, এটা হলো বলেন নবী সাল্লাল্লাহু